আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একমাত্র ভিডিও বানাচ্ছি তাদের জন্য যারা বাংলা শিখতে চাচ্ছেন। তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে যে আমি কিভাবে বাংলা টাইপিং শিখলাম। তো এই টপিক নিয়ে আমি আজকে ভিডিও বানানোর চেষ্টা করব। মাঝখানে বেশ কিছুদিন একটা গ্যাপ গেছে, ভিডিও কোনো আপলোড দিতে পারিনি। নিজের একটু ব্যস্ততা, অফিসিয়াল কাজের জন্য ব্যস্ততার কারণে আমি আজকে কোনো ওইরকমভাবে ভিডিও আপলোড দিতে পারিনি। তো আশা করি এখন থেকে আবার মোটামুটি রেগুলারলি ভিডিও পাবেন। তো আজকে আমরা ভিডিওতে চলে যাই যে আমি কিভাবে বাংলা শিখলাম। আমি বেস্ট কয়েকটা মানে কিছু স্টেপ আমি ফলো করছি। যেটা হচ্ছে যে আমি 1 নম্বর স্টেপে যদি যাই, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড করে রাখছি গুগল থেকে। তো আমি ফার্স্ট আমি এ4 টেকে, আপনার যাদের এ4 টেক কিবোর্ড আছে, এ4 টেকে যে এখানে দেখতে পাচ্ছেন এ4 টেক কিবোর্ডগুলা, এগুলো এখানে বাংলা উল্লেখ করা আছে যে আসলে কোন কিতে কোন অক্ষরটা আছে। তো আমি ফার্স্টে আমি এগুলো ফলো করছি যে আসলে আমার এখানে যে এটা দেয়া আছে। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটাই কিন্তু 2টা করে অক্ষর আছে। সেটা দেখতে পাচ্ছেন জিতে লিঙ্ক আছে, দাঁড়িয়ে আছে, এরপর ব আছে, ভ আছে, ক আছে, খ আছে। তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কিতেই 2টা করে অক্ষর আছে, যেটা আমি ভিডিওর মাঝে বলে দিব যে আসলে এই 2টা কি কিভাবে কি লিখবেন। আমি এখানে আরেকটা কথা বলে রাখতেছি, যারা যে একদম বিগিনার্স, মানে বাংলা টাইপ শিখতে চাচ্ছেন, ভিডিওটা তাদের জন্য। যারা আমরা পারি তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। তো এখানে যে ইয়াগুলো আছে, কিটা আছে, প্রত্যেকটা কিতেই আপনি দেখতে পাচ্ছেন যে 2টা করে কি দেয়া আছে। তো আপনি 2টা করে কি কিভাবে লিখবেন, প্লাস কি কি স্টেপ ফলো করলে আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনি বাংলা টাইপটা নিজের আওতায় নিয়ে আসতে পারবেন, সেই বিষয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করব। তো এখান থেকে আমি আরেকটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। তো আমি শুরুতেই আহ, এখান থেকে দেখব আপনাদের যদি কোনো কম্পিউটারে, পিসিতে যদি আপনার বিজয়টা সেট করা না থাকে, বিজয়টা অ্যাপসটা ইনস্টল না করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সেটা হতে পারে বিজয় 52, হতে পারে 71, হতে পারে। তো ইনস্টল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখান থেকে আমরা যেভাবে ফন্টটা আমি সিলেক্ট করি, এই ফন্টে আপনারা লিখবেন সুতনি এমজে, SUTO, সরি আমারটা বাংলা করা আছে সেজন্য সুতনি এমজে, SU। দেখতে পাচ্ছেন আমি 3টা অক্ষর লেখার পরে এখানে এইভাবে চলে আসছে। আপনারা হয়তো এখানে লেখা দেখবেন যে SUTO NYMJ। এটা আসার পরে আপনি এখান থেকে ইন্টার প্রেস করে দিবেন। আমি আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই সেম জিনিসটাই এখানে থাকবে, কিন্তু মাঝখানে এই এম এর আগে ও থাকবে। ওই ফন্টটা কিন্তু আমরা সিলেক্ট করব না, ওই ফন্টটা আসবে আপনাদের সামনে, কিন্তু ওই ফন্টটা আপনারা সিলেক্ট করবেন না। আপনারা একটু ভালো করে দেখে রাখেন যে এই ফন্টটা এটা SUTO NYMJ। আচ্ছা, এখান থেকে আসার পরে আপনি চাইলেই কিন্তু এখন লেখা হবে না, আপনি দেখেন উল্টাপাল্টা লেখা হবে। ঠিক আছে, আমি ফন্টটাও বড় করে দিই। এখানে বাংলা টাইপ ঠিক আছে, কিন্তু যে আপনার উল্টাপাল্টা লেখা হচ্ছে। তো আপনি চাইলেও কিন্তু এটা এখন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল চাপ দিবেন, কন্ট্রোল চাপ দিয়ে অল্টার চাপ দিবেন। কন্ট্রোলের এক কি পরেই অল্টার, অল্টার চাপ দিয়ে এরপর বি চাপ দিবেন, বি ফর বল, বি চাপ দিবেন। আপনি এখন থেকে একদম এটার অনুযায়ী আপনি সিরিয়ালটা লিখতে পারবেন। আপনি এই ইমেজে যেটা দেওয়া আছে, আপনি যদি এখানে আমার লিখতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমার লিখলে এখানে আকারটা, এখানে সরাইও আছে, এখানে নিচে আবার আকার আছে। তো আমি সাধারণভাবে ওখানে আমি করি। তা এখানে আমার সরাইও দিলাম। এই সরাইটা আমি কিভাবে দিলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সরাইটা কিন্তু উপরে আছে, তো এখানে আমার আকারটা নিচে আছে। তো সেক্ষেত্রে যে আমার যেগুলো উপরে থাকবে সেগুলো আমার শিফট ধরে, শিফট আপনার আমি আবারও বলতেছি, শিফট কন্ট্রোলের উপরে যে কিটা আছে, এখানে এই যে শিফট বাটন, এই শিফট ধরে আপনার এই এফটা প্রেস করতে হবে, তাহলে সরাই হবে। তাহলে আমি এখানে আবার যাচ্ছি, এখানে প্রেস করতেছি, আমি এটা কেটে দিলাম, আমি শিফট ধরে এফ প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে সরাও হয়ে গেছে। এখন আমার লিখতে গেলে আকার লিখতে হবে। তো আমি এখানে আকারটা কোথায় আছে, আমার এই যে আকার, এই এফের মধ্যে কিন্তু আকারটা আছে। তো
তো সেক্ষেত্রে আমি আবার এখন মানে সব কিছু সারা মানে বাদ দিয়ে কোনো কিছু প্রেস না করে তাহলে সেক্ষেত্রে আমি শুধু এফে প্রেস করব, তাহলে আমারটা কিন্তু হয়ে গেল। এখন আমি এমটা পাবো কোথায়, মানে মটা পাবো কোথায়? ম দেখতে পাচ্ছেন আপনি এমের এখানে এমের ঘরে আছে, যেহেতু এটা নিচে আছে সেক্ষেত্রে এটা আমার ইয়া করা লাগবে না, মানে কোনো কিছু প্রেস করা লাগবে না, শিপ প্রেস করা লাগবে না। সেক্ষেত্রে আমি শুধু সাধারণভাবে ম দিয়ে দিলাম, আকারটা কিন্তু এফে আছে, তাহলে সেক্ষেত্রে আমি আকার দিয়ে দিলাম। এখন বয়সনটা কি কোথায় পাবো? বয়সনটা দেখতে পাচ্ছেন এখানে ভি ভিতে আছে, তো এখানে থেকে আপনি বয়সনতে ভিতে একটা প্রেস করে দেবেন। আমি আবারও বলতেছি, যেগুলো হচ্ছে নিচের অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এই নিচের অক্ষরগুলো হচ্ছে আপনি শিফট ছাড়া আপনি শুধু প্রেস করলে, আপনি কি প্রেস করলে আপনার ওই নিচের অক্ষরগুলো চলে আসবে। যখন আপনি উপরের অক্ষরগুলো আপনি প্রেস করবেন, এখানে যে উপরের অক্ষর যেগুলো দেখতে পাচ্ছেন, এই উপরের অক্ষরগুলো যেগুলো আপনি প্রেস করবেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই শিফট ধরে আপনার কাজ করতে হবে। শিফট ধরে আপনার ওই কিটা প্রেস করার পরে আপনার ওইটা আসবে। আচ্ছা, এখন আপনি যদি যদি মনে করেন যে আপনি কোনো কিছু যুক্ত বর্ণ লিখবেন, ঠিক আছে? আপনি যুক্ত বর্ণ যদি লেখেন, আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে আপনি লিখবেন হচ্ছে যে বাংলা যুক্ত বর্ণ, কোনটার সাথে কি যোগ করলে কোনটা হচ্ছে আপনি সেই জিনিসটা আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। আরেকটা জিনিস, এখান থেকে আমি সাধারণভাবে এখানে যেহেতু যুক্ত বর্ণ কথাই উঠছে বা যুক্ত মানে লিঙ্কের কথা উঠছে যেহেতু, তাহলে সেক্ষেত্রে এখানে আমি একটা যুক্ত লিখে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমি এখানে দেখিয়েছে, আচ্ছা এটা আমি একটু বাংলা করে নেই। বাংলা এই যে এখানে কিন্তু আমার অলরেডি চলে আসছে, এটাই কিন্তু সুতো নেম যে, হ্যাঁ আমি এটা ক্লিক করে দিলাম। এখন আর ওইটা প্রেস করতে হবে না, যেহেতু আমার আগে থেকে প্রেস করা আছে, কন্ট্রোল বি দিয়ে প্রেস করা আছে, এখন আর প্রেস করার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি যদি যুক্ত লিখি, এরকম আসতে পারে বিজয়তে, এরকম ইয়ে হয়। এটা আপনার মানে নিজের ভুল এটা কখনোই ভাববেন না, এরকম আসবে। আপনি এটা মানে ওই রকম ভুল হওয়ার ওইটা কোনো ইয়ে মনে করেন না যেটা আপনার ভুল হচ্ছে। আপনি আরেকটা জিনিস দেখবেন যে আমাদের লিখতে গেলে বয়সনরা ও ও হয়ে যাবে, এখন স্পেস যদি দেন ও হয়ে যাবে, তো এটা কেটে দিয়ে সাধারণত বয়সনরা আবার দিয়ে দিলে এটা সমস্যা নেই। তো আমি যেটা লিখতে লাগছিলাম যেটা হচ্ছে যুক্ত, আচ্ছা এটা আমি কন্ট্রোল জেড দিয়ে এটা আমি আগের অবস্থানে চলে যাচ্ছি। এখান থেকে আমি যুক্ত যদি আমার লিখতে হয় সেক্ষেত্রে আমি এটা আবার কয়তয়। আচ্ছা, এই যুক্তটা আমি কিভাবে লিখলাম? এই যুক্তটা হচ্ছে আপনি যদি কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা যুক্ত দিতে চান, মানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার এই জির মধ্যে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা হচ্ছে আপনার ব্যবহার করতে হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম হসন্তর মতো যেটা আছে, এটা হচ্ছে আপনার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি আরেকটা ইয়ে হতে পারে যে আপনি এখান থেকে এবং লিখবেন। এখন এবং যদি আপনি লিখতে চান, এবং লেখার কিন্তু আপনি কোনো প্রশ্ন নাই, এখানে কিন্তু কোনো অক্ষর নাই, তাহলে এটা কিভাবে লিখবেন? এখানে আপনি যদি আরেকটা যেটা হচ্ছে যে আমি এবং যদি লিখতে চাই, আপনি কিন্তু কোনো কোথাও পাবেন না, কিন্তু কিন্তু কোথাও নাই আপনার কিতে। তাহলে এবংটা কিভাবে লিখবেন? তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার আগে লিঙ্ক দিতে হবে। আপনার এই যে যে লিঙ্ক আছে, এই যে সহিত আপনি কোনো শিপ ছাড়া কোনো কিছু প্রেস ছাড়া আপনি জাস্ট এটা জিতে প্রেস করবেন। প্রেস করে দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটাই আছে, শীতের একদম একার আছে, আপনি এখানে হচ্ছে এটা দিবেন। দিয়ে দিলে আপনার এটা মানে একারটা দিয়ে দিলে আপনার এখানে চলে আসবে। এখানে আবার ওই আছে যেটা হচ্ছে যে আপনার এটা কি বলে, এটা ওই বলে। তো এখান থেকে আপনি যদি জাস্ট এটা প্রেস করে আপনি শিফট ধরে এটা যদি দিয়ে দেন, তাহলে দেখবেন ওই হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনার কাজ করতে পারবো। আর যে লিঙ্কের কাজগুলো সেগুলো হচ্ছে আপনি গুগল থেকে সার্চ দিয়ে নেবেন যে আসলে কোনটার, আমি দেখি একটু দেখানোর চেষ্টা করি গুগল থেকে। তো এখানে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে আমি আমার আগের ইয়েতে চলে যাচ্ছি, বিজয় যুক্তবর্ণ। এখান থেকে আপনারা অনেক ইয়ে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন, তো এই যে এইগুলা মানে কিভাবে লেখা হচ্ছে এই যুক্তবর্ণগুলো আপনি এখান থেকে আপনি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা, এটা তো ঘোলা, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কিভাবে এগুলো লিখতেছে, এই যে ক যোগ ত, তাহলে হচ্ছে যে কয় তয়, বক্তা, মুক্তা, মুক্তি, যুক্তি। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে বের করে নিতে পারেন। আপনারা চাইলে যখন বাংলা টাইপ শিখবেন
তা আপনারা চাইলে এগুলো হচ্ছে ডাউনলোড করে রাখবেন আপনাদের কাছে। সবসময় একটু চর্চার মধ্যে থাকবেন, যেগুলো হচ্ছে যে বাংলা টাইপটা প্লাস হচ্ছে ইংলিশ টাইপের মতোই, যেটা হচ্ছে যে আপনার কিছুদিন না করলে দেখা যাচ্ছে যে আপনি নিজেই গোলমাল হয়ে যাবেন বা নিজেই ভুলে যাবেন আর কি, যে কোনটা দিয়ে কোনটা কী করে। তো সবসময় দেখা যাচ্ছে যে একটু মানে সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকবেন। আপনারা আরেকটা বিষয় ফলো করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি বাংলা যে ইয়াগুলো আছে আমাদের নিউজ পেপারগুলো, সেই নিউজ পেপারগুলো আপনারা ফলো করতে পারেন, বা নিজে নিজে কোনো একটা বাংলা, যেহেতু আমরা তো আমাদের ভাষাই বাংলা, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ইসে করতে পারেন, যেটা হচ্ছে আপনার নিজে নিজে কোনো একটা সেন্টেন্স উল্লেখ করে বা লাইন মনে করে আপনি নিজে নিজে একটু একটু চেষ্টা করে দেখতে পারেন। আর আরেকটা বিষয় যেটা আমি ফলো করছি, যেটা হচ্ছে যে এই টাইপগুলো, এই যে কিবোর্ডে যে অক্ষরগুলো আছে এখানে, এইটা আমি প্রিন্ট দিয়ে নিছিলাম। আমি এটা সামনে রাখছি, যেটা হচ্ছে আমার এটা বুঝতে সুবিধা হয়েছে যে আমি আসলে কোনটার সাথে কি আছে, বা আমি যখন লিখতে চাইছি। আপনারা ফার্স্টে খুব ধীরে সুস্থে করেন, কোনো সমস্যা নেই। আগেই ফার্স্টে হচ্ছে তাড়াহুড়ো করতে যায় আপনি ভুল প্র্যাকটিসের মধ্যে যায়েন না। তো যখনই হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, খুব ধীরে সুস্থে প্র্যাকটিস করেন, শুদ্ধ প্র্যাকটিস করেন, যেটা হচ্ছে যে আপনার মানে যেটা কারেক্ট আপনি সেটাই প্র্যাকটিস করেন। তো আমি এই জিনিসটা প্রিন্ট দেওয়া তো ছিল, আমার ওয়ালে প্রিন্ট দেওয়া ছিল, যেটা হচ্ছে যে আমি যেখানে বসে কাজ করতাম। আর আরেকটা বিষয় আমি এখান থেকে ডাউনলোড করছি, সেটা হচ্ছে আপনি এখান থেকে সার্চ দেবেন বিজয় বিজয় কিবোর্ড। আপনি বিজয় কিবোর্ড যদি লিখে যদি সার্চ দেন, এখান থেকে ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে আপনি শুরুতেই যেটা পাবেন, এখানে এই বিজয় কিবোর্ডটা আমি ফার্স্টে হচ্ছে আমি করে রাখছি, যেটা হচ্ছে যে আমার ওই কিবোর্ডে যেটা আছে আমি সেটাই হচ্ছে এখানে প্রিন্ট দিয়ে রাখছি। এই দুইটা জিনিস আমি সবসময় হচ্ছে প্রিন্ট দিয়ে রাখতাম, যেটা হচ্ছে যে এটা আমি সব সময়ই দেখা যাচ্ছে যে আমি যখন শিখছি তখন আমার ওয়ালের মধ্যে এটা থাকছে, যে আমি যখন বাংলা টাইপ করছি তখন আমার এটা থাকছে, যেন আমি কোনো কিছু আটকালে আমি এটা সাথে সাথে দেখে এখান থেকে সলভ করতে পারি। আর একটা বিষয় আমি ফলো করছি, সেটা হচ্ছে যে যুক্ত বর্ণগুলো যেগুলো দেখালাম, সেই যুক্ত বর্ণগুলো আমি আমার মোবাইলে ডাউনলোড করে রাখছি, পিকচারগুলো ডাউনলোড করে রাখছি। যখন আমি দেখা যাচ্ছে অফিসিয়াল কোনো কাজ করতে গেছি বা নিজে কোনো কাজ করতে গেছি, সেখানে হয়তো দেখা যাচ্ছে আপনার হয়তো নেট কানেকশন নাও থাকতে পারে, তো আমি সবসময় আমার ফোনে যেটা আছে এটা আমি সবসময় ডাউনলোড করে রাখছি। ডাউনলোড করে ওটা যখন আমি লিঙ্কেরগুলো আমি খুঁজে পাচ্ছি না, যেটা হচ্ছে যে আমার ফার্স্টে খুব গোলমাল লাগতো, যে লিঙ্কের এগুলো লিখতে গেলে খুবই নিজের কাছে গোলমাল লাগতো। তো এই যে এখানে যেগুলো আছে, এই যে এই জ্ঞানটা লিখতে গেলে আমার এখনও মাঝে মাঝে মানে গোলমাল লেগে যায়, এগুলো আসলে আমি খুঁজি আসলেও। তো এখন থেকে এগুলো যদি আপনি প্র্যাকটিসের মধ্যে থাকলে আপনার এটা শিখতে সময় লাগবে না, যে আহামরি যে খুব কষ্ট, তা ওই রকম কোনো কিছু না। আপনারা প্র্যাকটিসের মধ্যে থাকেন, সবসময় চেষ্টা করেন, যতক্ষণ চেষ্টা করেন মন দিয়ে চেষ্টা করেন। দেখা যাচ্ছে আমি আর একটা জিনিস ফলো করছি, যে আমি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ফলো করছি, যেটা হচ্ছে একটা ছেলেকে আমি দেখলাম যখন সে টাইপ করতেছে, সে মানে ফার্স্টে একবার একটা দুইটা ভালোই করে টাইপ করতেছে, কিন্তু হাত ব্যথার কারণে সে উল্টাপাল্টা এরকমভাবে টাইপ করে যাচ্ছে, কিন্তু কিন্তু কোনো কিছু হচ্ছে না, ওতেই ওর মানে আনন্দ পাচ্ছে যে না টাইপ হচ্ছে। তো এরকম না করি, মানে যেটা শুদ্ধ সেটা একদম ফুল ওয়ার্ডটা আমরা লেখার চেষ্টা করি, সেটা ইংলিশের ক্ষেত্রে হোক বাংলার ক্ষেত্রে হোক, পুরো অক্ষরটাই আমরা যেন লেখার মধ্যে থাকি। তো এখানে যে এই ফলোগুলো যদি আপনারা করেন, তাহলে আশা করি আপনাদের শিখতে অতটা বেগ পেতে হবে না। আর যদি দেখা যাচ্ছে যে আপনার কোনো কারণে আরও সাজেশন লাগতেছে বা আরও কোনো কিছু জানার প্রয়োজন আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের সাহায্য করার জন্য, বা আপনাদের ইনফরমেশন দিয়ে আমি যতটুকু জানি ততটুকুই জানানোর চেষ্টা করব। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু টেকনিক নিয়ে আসবো, যেটা হচ্ছে যে কীভাবে টাইপিং এই যে বাংলা টাইপ আছে, বাংলা টাইপটা কীভাবে হাতের স্পিড বাড়াতে পারেন, বা কীভাবে করতে, আরও বিভিন্ন রকমের আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।